বিপাকে পড়েছেন আড়তদাররা। ঈদুল আজহাকে কেন্দ্র করে চাহিদার চেয়ে অতিরিক্ত আদা আমদানি হওয়ায় আশানুরূপ ব্যবসা হয়নি। একই অবস্থা রসুনের বাজারেও। বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন অবিকৃত থাকায় আদা রসুনের দামে কেমন প্রভাব পড়ছে, বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, রসুন কিন্তু এবছর যারা আমদানি করেছেন তারা সারা বছরই মোটামুটি লোকসানের মধ্যে ছিলেন। আমরা খাতুনগঞ্জে যখন রসুন বিক্রি হয়েছে 130 থেকে 35 টাকায়, সেই রসুন কিন্তু তাদেরকে কিনতে হয়েছিল কেজি প্রতি 150 টাকার ওপরে। কিন্তু বাজারে পর্যাপ্ত সরবরাহ বা চাহিদার চেয়ে বেশি সরবরাহ থাকার কারণে কিন্তু সেই রসুনের দাম কিন্তু কম ছিল, এবং কম থাকার কারণে কিন্তু মোটামুটি এই বছর পুরোটা সময় জুড়েই কিন্তু রসুনের বাজারে অনেকটা লোকসান গুনতে হয়েছে। এবং তার উপরে যখন ঈদুল আজহা আসে তখন সেই ঈদকে কেন্দ্র করে ব্যাপক রসুন আমদানি হয়, কিন্তু তখনও কিন্তু আসলে ব্যবসায়ীরা দাম পাননি, এবং এই সময়টাতে লোকসানে পড়ে অনেক ব্যবসায়ী পরবর্তীতে রসুন আমদানি বন্ধ করেছেন বা রসুন আনছেন না, যে কারণে কিন্তু এখন ভরপুর মৌসুম রসুনের এই সময়টাতে চায়নাতে নতুন রসুন উঠছে, নতুন ফসল উঠছে, কিন্তু তারপরেও কিন্তু রসুনের দাম আজকের বাজারে কিছুটা বেড়েছে। আমরা ঈদের সময়টাতে যেটা দেখেছি 115 থেকে 120 টাকা দরে রসুন বিক্রি হয়েছে, সেই রসুন কিন্তু এখন 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়ে 145 টাকায় বিক্রি হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে লোকসানে অনেক ব্যবসায়ী আমদানি না করার কারণে রসুনের এই ভরপুর মৌসুমেও কিন্তু বাজারে কিছুটা রসুনের সংকট রয়েছে। অন্যদিকে আদার কথা যদি বলি, আদার ব্যাপারটাও একই রকম। আদা কিন্তু ব্যাপক আমদানি হয়েছিল ঈদুল আজহাকে কেন্দ্র করে, প্রচুর আমদানি হয়েছিল। ছোট বড় ব্যবসায়ীরা প্রত্যেকে আদা আমদানি করতে পেরেছিলেন। সরকারের পক্ষ থেকে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য কিন্তু সকলকেই আমদানির সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু অতিরিক্ত আমদানি হওয়ার কারণে কিন্তু যারা আমদানি করেছিলেন তারা পর্যাপ্ত বেচা বিক্রি করতে পারেনি বা আশানুরূপ বেচা বিক্রি করতে পারেনি, যে কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আদাগুলো এখন সেগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, এবং নষ্ট হয়ে কিন্তু সেগুলো পচে গলে পানি বেরোচ্ছে, এবং এই সকল আদার কিন্তু তেমন ক্রেতাও পাওয়া যাচ্ছে না। কিছুটা ভালো আদা যেগুলো রয়েছে সেই আদাগুলো কিন্তু মূলত বিক্রি হচ্ছে 105 টাকা, যেটি কোরবানির ঈদের সময়টাতেও কিন্তু বিক্রি হয়েছিল 110 থেকে 15 টাকা পর্যন্ত দরে বিক্রি হয়েছিল। এবং এখন কিন্তু সেই আদার দাম আরও কিছুটা কমে গিয়েছে। ভালো আদা যেগুলো রয়েছে সেগুলো 105 টাকায় বিক্রি হচ্ছে, এবং এর বাইরে যদি বলি যে নষ্ট আদা যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো ক্রেতাই পাওয়া যাচ্ছে না। এবং সব কিছু মিলিয়ে আদা রসুনের বাজারে ব্যবসায়ীরা এবছর বেশ লোকসান করেছেন, এবং তারা বলছেন যে আদায় প্রতি কেজিতে প্রায় 30 টাকার মতো করে তাদের লোকসান গুনতে হয়েছে। তো আদা যেহেতু এখনও পর্যাপ্ত পরিমাণে রয়েছে আড়তগুলোতে, এবং অনেক আদা পচে যাচ্ছে, যে কারণে কিন্তু আদার দাম আরও 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। অন্যদিকে রসুনে লোকসান হওয়ার কারণে, আমদানি না হওয়ার কারণে বাজারে সংকট তৈরি হয়েছে, যে কারণে রসুনের দাম কিছুটা বেড়েছে। উজ্জ্বল। খাতুনগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061